বেহালা পশ্চিম বিধানসভায় বিপ্লব দেবের সভায় যেভাবে হামলা হয়েছে তা অভূতপূর্ব নয়। এরকম হামলা আমাদের বাংলাতে রেগুলার হচ্ছে, কিন্তু অভূতপূর্ব শুধু এটাই, একজন বাঙালি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি কিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বাঙালি, অবাঙালি নন। তার ওপরে যেভাবে, যে ভাষায় একটা চলন্ত সভাতে শুধুমাত্র হামলা হলো না, সেখানে যারা সদস্য সমর্থক ছিলেন বিজেপি, তাদের ওপরে শারীরিক নিপীড়ন বা নির্যাতন শুধু হলো না, যেভাবে আক্রমণ করা হলো বিজেপির যারা ওখানকার কর্মকর্তা তাদের, এবং তার সঙ্গে ভাবলে অবাক লাগে, একটা ব্যস্ততম বাজারের মাঝখানে যে সভা চলছিল সেই সভাতে আগুন দিয়ে দেওয়া হলো, সভার যে স্টেজ তাতে আগুন দেওয়া হলো, এবং এর ফল তৃণমূলকে ভুগতে হবেই। যেভাবে গণতন্ত্রহীনতায় এই পশ্চিমবঙ্গকে ভোগাচ্ছে তৃণমূল, যেভাবে বিরোধীদের কণ্ঠকে বাজেয়াপ্ত করেছে তৃণমূল, আজকে সারা ভারতবর্ষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনে গণতন্ত্র বলে কিছু নেই, সংবিধান বলে কিছু নেই। আমাদের লিডার অফ অপোজিশন অর্থাৎ বিরোধী দলনেতা বিধানসভায় শ্রী শুভেন্দু অধিকারী, তাকে বহুবার হত্যা করার চেষ্টা হয়েছে, তার উপরে হামলা হয়েছে। আমাদের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা, যিনি কিনা প্রাক্তন মন্ত্রীও ছিলেন আমাদের, তার উপরে হাঙ্গামা হয়েছে। তিনি মন্ত্রী থাকাকালীন তার উপরে হাঙ্গামা হয়েছে। এবং আরো মজার কথা, আমাদের প্রায় 250 যারা সহকর্মী, রাজনৈতিক সহকর্মী আমাদের বিজেপির, তাদেরকে খুন করা হয়েছে এই 21-এর নির্বাচনের পর থেকে, 21-এর বিধানসভা নির্বাচনের পর থেকে। টিএমসি কে এর কড়া মূল্য চোকাতে হবে। ভবিষ্যতে টিএমসির অবস্থা খুবই খারাপ হবে, অন্তত পশ্চিমবঙ্গের বাঙালি এটা মেনে নেবে না।